গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো রয়েছি। হ্যাঁ, তোমরা ভাবতেই পারো এখন তো মর্নিং নয়, এখন তো রাত। না, তোমরা এটা ভুল ভাবছো, এটা ভোরবেলা। আমরা কিন্তু কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদের, তবে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এখন বাজে 5টা আর আমরা কিন্তু বেরিয়ে গেছি। বাবা আমাদের টোটো করেই দিয়ে আসছে। এখানে আছে আমি, দুষ্টু, রিয়া, আর ওটা হচ্ছে রিয়ার মা অর্থাৎ কাকি। তো আমরা এই যে নিমো স্টেশনে চলে এসেছি। এখন এই মাঠের দৃশ্যটা এত ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ। কেন গলার অবস্থা খারাপ সেটাই তোমরা পরেই জানতে পারবে যে কেন গলার অবস্থাটা আমার এরকম হয়েছে। তো এখানে গেট পড়েছিল, ট্রেন আসছিল। ট্রেন যাওয়ার পর আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম স্টেশনের দিকে। কতটা একটা নিস্তব্ধ জায়গা, কিন্তু এটাই কিছুক্ষণ পর কত আওয়াজে পরিপূর্ণ হবে। সব কিছুই এইরকম, মানুষের জীবনটাও ঠিক এরকম, কিছু সময় সে শান্ত থাকে, কিছু সময় সে চঞ্চল হয়। তো দেখো পুরো জায়গাটা কিন্তু একদম মানে শূন্য লাগছে, আর খুবই সুন্দর লাগছিল। ভোরবেলা তো খুব একটা বেরোনো হয় না, তার জন্য। তো এই যে একটা মেল পাস হচ্ছিল, এরপরেই কিন্তু আমাদের ট্রেন ছিল 5টা 20-তে। তো মা আর ভাই কিন্তু রসুলপুর থেকে টিকিট কেটে নিয়েছে ডাইরেক্ট, একদম আমরা যেখানে যাব সেখানে রিটার্ন টিকিট কেটে নিয়েছে। তো ওরা ওখান থেকে উঠেই আসছে। আর এখানে রিয়া আর কাকি বসে রয়েছে, দুষ্টু বসে রয়েছে। দুষ্টুর তো প্রচণ্ড আনন্দ, ও যে ভোরবেলা কত সকালে উঠেছে তার কোনো ঠিক নেই। 3টের সময় উঠে ও বসে রয়েছে। আমিও 3টের পরপরই উঠেছি, উঠে একটু ভাত করে নিয়েছি দুষ্টুর জন্য, আর নিয়েছি আর একটু ম্যাগি করে নিয়েছি, কারণ ওর তো বাইরের খাবার অতটাও খেতে পারবে না, তার জন্য একটু একটু কিছু করে নিয়েছি। আরও কিছু বাইরে থেকে একটু কিনে কিটে দেবো, বিস্কুট টিস্কুট খেয়ে নেবে। আর ওই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। খুব এক্সাইটেড ছিলাম কখন ট্রেন ঢুকবে, ভেবেছিলাম রাতের অন্ধকারেই হয়তো যেতে পারবো, কিন্তু না, দেখছি ট্রেন ঢুকতে ঢুকতে আলো হয়ে গেছে। তো চলো একটা স্লো মোশন ভিডিও দেখে নাও। তো কেমন, হয়তো আমি খুব একটা পারি না, কিন্তু কিছুটা হলেও তোমাদের সাথে দেখালাম। তো ট্রেনে তো আর বেশিক্ষণ ভিডিও করা হয় না, কারণ অনেক রকমের লোক থাকে, কেউ হয়তো কিছু ভাবতে পারে, তার জন্য আর করিনি। বাইরের দৃশ্যটাই তোমাদেরকে দেখাচ্ছি। সব সময় তো আর বাইরে বেরিয়ে ভিডিও করা হয় না, তার জন্য একটু বেশিক্ষণ ধরেই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা কি কেউ গেস্ট করতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? বলো বলো, কমেন্টে বলে ফেলো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম কিন্তু শপিং করতে, কিন্তু কোথায় শপিং করতে যাচ্ছি একটু পরেই জানতে পারবে। তো আমরা কিন্তু নেমে গেছিলাম ব্যান্ডেল স্টেশনে। সেখান থেকে নামিয়ে যেহেতু সবাই খুব ক্ষুধার্ত ছিলাম, তার জন্য একটু করে চা খেয়ে নিয়েছিলাম। সবাই চা বিস্কুট নিয়েছিল, আমি শুধু চাই খেয়েছিলাম। আবার আমরা চলতে শুরু করলাম। এখন ডাইরেক্ট ট্রেন ধরলাম নৈহাটি। তো নৈহাটি থেকে আবার পরবর্তী স্টেশন যাব। তো এখানে দেখো এই যে আমাদের মা গঙ্গা, এখানে মা গঙ্গাকে আমি মা গঙ্গার উপর দিয়ে 2-1বার গেছি। তো এখানে জানি যে টাকা দিতে হয়, তো তার জন্য এখানে একটা কয়েন আর কি দিয়ে দিলাম। মাকে একটু প্রণাম করে বেরিয়ে পড়লাম, যাতে কোনো আমাদের অসুবিধা না হয়, আমরা যেন ভালোভাবে সুস্থভাবে সব কিছু কমপ্লিট করে বাড়ি আসতে পারি। তো চলো, প্রচণ্ড গরম পড়েছিল, আর ট্রেনটা ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু সকালের দিকে যাচ্ছিলাম তার জন্য অতটা কষ্ট হয়নি। তো আমরা যেখানে নামবো অলরেডি নেমে গেছি। তো গেস্ট করতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি? পারোনি তো, একটু পরেই জানতে পেরে যাবে। তো এই যে দুষ্টু একদম ঘুমিয়ে গেছে, মা ওকে কোলে নিয়েছে, ভাই আমি আর রিয়া 3জনেই রয়েছি। তো এখানে আর কি টোটো করে নিয়েছিলাম। টোটো অনেকটাই দূর যেতে হবে, আর ভাড়া তোমাদের কাছে অনেকেই অনেক রকম চাইবে,
তোমরা বার্গেনিং করে নিতে পারো, কারণ যেহেতু আমরা এখানে প্রথম আর মানে লোক দেখলেই বুঝতে পারে যে কারা এখানকার মানুষ আর কারা প্রথম আসছে। তো তোমাদেরকে কিন্তু ঠকিয়ে নিতেই পারে, যেহেতু সব জায়গাতে বার্গেনিং করে নিও, অবশ্যই কম হবে। তো চলো, আমরা কিন্তু এখন হাইওয়েতে উঠে গেছি, একটু ঘুরের রাস্তা আছে, একটু বেশি দূরেরও রাস্তা রয়েছে। তো চলো, এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, এই যে নেমে গেছি, আমরা গেছিলাম বালাজিতে, রানাঘাটের বালাজি মানে শাড়ি সেন্টারে আর কি। তো চলো ভিতরে ঢোকা যাক। আর এইখানে জুতো রাখতে হচ্ছিলো, তারপরে দেখো এই যে আমরা ঢুকছি। আর ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল, ব্যবহারের কোনো তুলনাই নেই, ব্যবহারটা খুবই ভালো করেছিল। তো প্রথমেই ভিডিও করতে বারণ করেছিল, তারপরে যখন আমরা বলেছিলাম না আমরা একটু ইউটিউবে ছাড়তে চাই, তো তখন আমি বলেছিলাম একটা ছোটোখাটো চ্যানেল আছে, তো তার জন্য বলেছিল ঠিক আছে ছোট ছোট ক্লিপ নিতেই পারো। তো একটাই রিভিউ দেবো, তোমরা যদি আমার কাছ থেকে রিভিউ জানতে চাও, রিভিউ একটাই দেবো, পুজোর শপিং কেউ যেও না করতে। হ্যাঁ, তোমরা এত দূর থেকে, যেমন আমি বলতে গেলে মেমারি থেকে গেছি, এত দূর থেকে, আমাদের বাড়ি মেমারি রসুলপুরে, এত দূর থেকে আমি গেছি, আমার কিন্তু খুব একটা লাভ হয়নি গিয়ে। হ্যাঁ, 26% ডিসকাউন্ট চলছে প্রতিটা জিনিসের ওপরে, কিন্তু দামটাও মারাত্মক। তোমরা যদি মনে করো হ্যাঁ আমরা একসাথে অনেক শাড়ি আনবো, 10-20 হাজার টাকার মার্কেটিং করব, তাহলে একদম পারফেক্ট। আর যদি মনে করো কেউ আমি একটা শাড়ি নেবো বা বাড়ির ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য নেব, তাহলে কেউ যেও না এখানে, সেটাতে তোমরা ভুল করবে। আর যদি মনে করো না আমরা 10,000 টাকার শাড়িই নেব, তাহলে তোমরা 3-4টে শাড়ি রিল্যাক্সে আনতে পারো। আর দেখো এখানে আমি কেমনভাবে খাওয়া শুরু করে দিয়েছি, রীতিমতো এত খিদে পেয়ে গেছিলো যে মাথা ঘুরছিল। আর মার্কেটিং মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, সব কিছুই কেনাকাটা হয়ে গেছে। আমি আর মা নিয়ে নিয়েছিলাম ভাত, কারণ ভাত ছাড়া আমি কিছুই খেতে পারবো না। আর ভাই আর রিয়া কাকি ওরা খেয়েছিল বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। সব কিছুই ঠাকুর করে কমপ্লিট হয়ে গেছে। আর ট্রেনটাও খুব একটা ভিড় ছিল না। তো ট্রেনে উঠে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবছিলাম এই ট্রেনটাই হয়তো বাড়ি পৌঁছে যাব, কিন্তু না, এরপরেও আমাদের 2টো ট্রেন চেঞ্জ করতে হবে। আর এর পরের ট্রেনটায় মারাত্মক ভিড় হয়েছিল, যার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তো এই যে বাড়ি যাওয়ার পথে একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি, যে তোমরা যে যে রানাঘাটে আসতে চাও আসতে পারো, কিন্তু খুব বুঝে শুনে, সব জায়গায় সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে আর কি। আমাদেরও কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে, কিছু কিছু জিনিস কিনেছি, কিছু কিছু জিনিস কিনিনি। তো খারাপ বলবো না, যার আসার ইচ্ছা থাকতে পারে আসতেই পারো, কিন্তু একটু বুঝে শুনে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকে ভিডিও করার একদমই ইচ্ছা ছিল না, যেহেতু গলার পরিস্থিতি ভালো না তার জন্য, কিন্তু আবার এরপরে তো পুজো আসছে, কিছু কিছু দিন ভিডিও দেব, তার জন্যই ভাবলাম থাক ভিডিওটা এডিট করে পোস্ট করে দিই। তো কেমন লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। টাটা, বাই বাই, আবার আসবো পরের দিন নতুন।